করতে হবে। প্রধানমন্ত্রী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তার চাহিদা অনুযায়ী কওমি মাদ্রাসা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছেন। তিনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির দাবি অনুযায়ী আমার দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রবিষ্ট করে ইসলামী ভাবধারাকে জলাঞ্জলি দেওয়ার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। এভাবে আল্লামা আহমদ শফি জাতীয় দুর্যোগকালে যতগুলো কথা বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি কথার মূল্যায়ন করার চেষ্টা করেছেন। আমরা এজন্য শাইখুল ইসলামের আদর্শের অনুসারী হিসাবে এই অভিনন্দনটুকু, এই শুকরিয়াটুকু আমরা অবশ্যই জ্ঞাপন করি প্রধানমন্ত্রীর প্রতি। কিন্তু আমরা বলতে চাই, আল্লামা আহমদ শফির সকল চাহিদা পূরণ হয়নি, তার সবগুলো ইচ্ছা পূরণ হয়নি। আল্লামা আহমদ শফির অন্তিম আরেকটি স্বপ্ন ছিল, তার হৃদয়ের একটি আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা ছিল তিনি আল্লাহর জমিনে খতমে নবুয়তকে অস্বীকারী ভণ্ড মিথ্যা নবীর অনুসারী কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা দেশে রেখে যেতে চান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত বছর খানিক আগে আমি এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া আমরা দুজন হযরতের সোহবতে গিয়েছিলাম হযরতের সকাশে সাক্ষাৎ করবার জন্য। আমরা বেশ অন্তরঙ্গ সময় কিছু কাটিয়েছি হযরতের একান্ত সোহবতে। যতটা সময় আমরা বসেছিলাম, হযরত কখনো আমাদের দুজনের কাঁধে, কখনো আমাদের দুজনের মাথায় দুই হাত দিয়ে আমাদেরকে একান্তে ডেকে কিছু কথা বলেছিলেন। আপনারা অনেকেই সেই চিত্র গোটা বাংলার তৌহিদি জনতার হৃদয়ের মধ্যে একটা ঝড় তুলেছিল। আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলের সমস্ত মাহফিলগুলোতে শাইখুল ইসলামের পক্ষ থেকে সেই পয়গাম পৌঁছে দিয়েছিলাম। শাইখুল ইসলাম আমাদের কাছে বলেছিলেন যে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মঞ্চে মাহফিলে কথা বলো, সমস্ত মঞ্চগুলোতে অন্তত একটা কথা অবশ্যই বলবে, সেটা হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়তের কথা মানুষকে বোঝাও, আর খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীদের ধোঁকাবাজি, তাদের প্রতারণা সম্পর্কে জাতিকে সচেতন করো। এভাবে তিনি আমাদেরকে দায়িত্ব দিলেন, বলেন অন্যান্য আলেমদেরকে, খতিবদেরকে, ইমামদেরকে এ দায়িত্ব পৌঁছে দাও, তারাও যেন প্রত্যেকে জাতিকে সতর্ক করে। মনে পড়ে যাচ্ছে আজকে জাতীয় ইমাম সমিতির মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র আল্লামা আহমদ শফির জীবনী আলোচনা করে দায়িত্ব ক্ষান্ত হবে না। আল্লামা আহমদ শফির অন্তিম ইচ্ছা অনুযায়ী প্রত্যেকজন ইমাম এবং খতিবকে নিজ নিজ এলাকায় কাদিয়ানী ধর্ম ও মতবাদ সম্পর্কে জাতিকে সচেতন করা আল্লামা আহমদ শফির অন্তিম নির্দেশনা ছিল। কাজেই আমরা সে দায়িত্ব পালন করব। এরপরে শাইখুল ইসলাম বলেছেন, আমার বড় আকাঙ্ক্ষা হলো এই, আমি সারা বাংলাদেশের 7 বিভাগে 7টা মহাসমাবেশ করব, আর সেই মহাসমাবেশগুলো থেকে আমরা কাদিয়ানীদের মতবাদ সম্পর্কে জাতিকে সচেতন করব। সরকারের কাছে দাবি জানাবো যেন কাদিয়ানীদেরকে তাদের প্রকৃত আইডেন্টিটি এবং ধর্ম পরিচয় কাদিয়ানী ধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। তারা যেন ইসলাম ধর্মকে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে। এটা ছিল শাইখুল ইসলামের অন্তিম ইচ্ছা। 7টা মহাসমাবেশ করব, আর এরপরে 7 মহাসমাবেশের পর একটা মহাসমাবেশ করব ঢাকা মহানগরীতে। রাজধানীতে এমন একটা মহাসমাবেশ হবে যেটা 2013-র সেই 5ই মের শাপলা চত্বরের মহাজাগরণ থেকে আরো বড় হবে। এটা ছিল আল্লামা আহমদ শফির ইচ্ছা। এই মহাজাগরণ থেকে, মহাজমায়েত থেকে আমি প্রধানমন্ত্রীকে বলবো যে এবার আপনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন কি করবেন না, পরিষ্কার জবাব দেন। এই জবাব চাওয়াটা, এটা ছিল আল্লামা আহমদ শফির অন্তিম ইচ্ছা। তিনি চলে গেছেন। একটা সমাবেশ করতে পেরেছিলেন শুধুমাত্র নারায়ণগঞ্জে, আর অন্যান্য মহানগরগুলোতে আল্লামা আহমদ শফি কাদিয়ানী বিরোধী সেই সমাবেশ করে যেতে পারেননি, এবং রাজধানীতেও তার সেই মহাজাগরণ তিনি ঘটিয়ে যেতে পারেননি। আল্লামা আহমদ শফি চলে গেছেন। আল্লামা আহমদ শফির পরবর্তীতে আমরা তার উত্তরাধিকারীরা, আমরা তার ভক্ত, শিষ্য, ছাত্র, খলিফা, মুরিদান যারা রয়েছি, আমরা তার এই অপূর্ণাঙ্গ ইচ্ছাকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে প্রস্তুত আছি কিনা। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন এভাবে একে একে অন্তিম ইচ্ছা প্রকাশ করে।
এর আগে আমার আরেক শেখ আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন হাসপাতালের বিছানায় বসে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে গেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছু চাই না, একটা কথা একটা কাজ।